আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। তো বন্ধুরা, এর আগে আমি এই জামাটির কাটিংয়ের ভিডিও দিয়েছিলাম। তো আমি এখন সেলাইয়ের ভিডিওটি দিচ্ছি। যারা কাটিংয়ের ভিডিওটি দেখেননি, যদি দেখতে চান উপরে আই বাটনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। আর বন্ধুরা, রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখা যায় আপনারা অনেকে কমেন্ট করেন যার উত্তরগুলো এই ভিডিওর মধ্যেই থাকে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব সহজভাবেই শিখতে পারবেন। এখন আমি জামাটি সেলাই করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি চেন ব্যবহার করব। এর জন্য ছোট চেন নিয়েছি, আর এটার মধ্যে আমি ফলসের কাপড় ব্যবহার করব। তো ফলসের কাপড়টা বডির যে মাপ আছে সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। এখানে জয়েন্ট পড়েছে, এটা কোনো সমস্যা হবে না, এটা ভিতরের দিকে থাকবে। তো এখন আমি বডির সামনের পার্টের যে জয়েন্টগুলো কেটেছিলাম সে জয়েন্টের জোড়াগুলো দিব, আর আর্মহোলের সাইডে আমি পাইপিং বসাবো। এর জন্য এখানে আড়াভাবে কাপড় কেটে নিয়েছি। এটা আপনাদেরকে দেখাইনি, এটা আপনারা করতে পারবেন। তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি। যে মাঝখানের যে কোণাটা আছে, দুইটা পার্টের কোণা ঠিকভাবে রাখবো, তারপর সেলাইটা করব। যখন এই কোণা বরাবর আসবে তখন সুইটাকে নিচের দিকে গেঁথে রেখে এটাকে এভাবে করে, মানে নিচের যে অংশটা আছে এটাকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই হবে। আর খেয়াল রাখতে হবে এই কাপড়গুলো যেন টান না লাগে, টান লাগলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো এটা খেয়াল রেখে তারপর সেলাই করতে হবে। সেলাই করা হয়ে গেছে। এবারে যে মাঝখান বরাবর এই যে এভাবে করে একটু কাটবো, তাহলেই হবে। তো এখন এই যে এটাকে যদি এভাবে করে মেলে নিই, তাহলে বোঝা যাবে যে যে নিচের যে কোণার অংশটা আছে এটা এভাবে করে থাকবে। তো এখন আমি আরও একটা পার্ট এটার সাথে জয়েন দিব। তো এটাকে যে এভাবে করেই রাখবো। তো এই পার্টের জয়েন্টটা দেওয়ার জন্য এটা ঠিক মাঝ বরাবর আছে কিনা এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে। তারপর এটাকে যেভাবে করে নিয়ে এই বরাবর, এখন আমি এখান থেকে রেখে তারপর সেলাইটা করব। এটারও ঠিক মাঝ বরাবর যখন আসবে এটাকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এই মাঝখানে জাস্ট এভাবে করে একটু কেটে দিব, তাহলেই হবে। তো এভাবে করে আমি আরো একটি পার্ট লাগিয়ে নিব। তো বন্ধুরা, জয়েন্টগুলো আমি দিয়ে নিয়েছি। তো এখন যা করতে হবে, আমি এটার জন্য আস্তরের কাপড় কেটেছিলাম, এটা আপনাদের দেখাইনি। বডির যে পিছনে পার্ট ছিল সেই মাপ অনুযায়ী ধরে জাস্ট কেটে নিয়েছি। একই জিনিস, এর জন্য আপনাদেরকে আর দেখালাম না। তো এখন এই যে আস্তরের কাপড়টা আমি এই যে এইভাবে করে রাখবো, এবং গলার যে মাপটা আছে সেই অনুযায়ী এখানে আমি সেলাই করে নিব। এই যে সেলাইটা করেছি তার সাইডে এই যে এভাবে করে একটু কেটে দিব, মানে যেখানে সেলাইটা আছে তার সাইডে। এই যে এটাকে এইভাবে করে ধরে আস্তরের যে কাপড়টা আছে তার উপর একটা সেলাই দিব। সেলাই করা হয়ে গেছে। এই যে এটা এইভাবে করে থাকবে। তো
তো উপরের এই অংশের কাজ আমার আপাতত শেষ। এখন আমি নিচের যে ঘেরের অংশটা আছে সামনের পাটে এটার জয়েন্টটা দিব। যে কাপড়টা সাইডে যেভাবে করে রাখবো, রেখে জাস্ট নিচের দিকে সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে। এটাকে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। আপনারা চাইলে এটাকে আয়রন করে নিতে পারেন। তো নিচের অংশে যে ডিজাইন করার জন্য চিকন করে কাপড় কেটেছিলাম, এই কাপড়টাকে যে এভাবে করে একটা ভাঁজ করব, এই সাইড থেকে একটা ভাঁজ করব, করে এটাকে আরো একটা ভাঁজ দিয়ে নেব যে এরকম ভাবে। তো এভাবে রেখে আমি সাইড সেলাই করব। তো এভাবে করে আমি বাকি যে দুইটা ফিতা আছে সেটা আমি সেলাই করে নিব। তো বন্ধুরা, আমি এখানে বাকি দুইটা সেলাই করে নিয়েছি। তো এখন যা করতে হবে, এখানে যে জয়েন্টটা দিয়েছি ঠিক এই জয়েন্ট বরাবর এই চিকন ফিতাটা যে তৈরি করেছি এটাকে যে এভাবে করে রাখবো, রেখে ঠিক এই যে এখান থেকে তারপর সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে। এবার আরো একটি ফিতা ঠিক 1/2 ইঞ্চি নিচে রেখে তারপর সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে। আর এভাবে করে আরো একটি ফিতা আমি নিচের দিকে বসিয়ে নিয়েছি। তো বন্ধুরা, নিচের কাজ হয়ে গেছে। এখন সাইডে মানে আমি সেলাই করব, এই সেলাইটা করব একটু বড় করে, যাতে করে এখানে যেন কুচি তৈরি করা যায়। একটু টেনে টেনে আমি সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে। এবার সাইড থেকে একটু সুতাটা খুলে নিব, নিয়ে জাস্ট এই যে এভাবে করে একটু টান দিলে আপনার কুচির মতো হবে। ছোট বাচ্চা যেহেতু অতিরিক্ত কুচি না দেয়াই ভালো, হালকা মতো হলেই দেখতে ভালো লাগবে। তা আমি সেরকম ভাবেই নিচ্ছি। তো এটা এই বরাবর আছে কিনা একটু দেখতে হবে, তাহলেই হবে। তো বন্ধুরা, এভাবে করে নিয়ে আমি এখন এই কুচিটা বসাবো এখানে। তো এটাকে এভাবে করে রাখবো, ঠিক সাইডে এই যে কুচির এই কাপড়টা এভাবে করে রেখে তারপর সেলাইটা করব। কুচিটা বসানো হয়ে গেছে। মোটামুটি সামনের কাজ আমার শেষ। এখন আমি পিছনের যে পার্ট আছে সেটা সেলাই করব। তো পিছনের পার্টের জন্য কিন্তু আমি আঁচলের কাপড়টা কেটে নিয়েছি। তো এই পার্টটা এইভাবে করে রাখবো, তার উপরে মানে এই কাপড়টা কিন্তু সোজাভাবে রেখেছি, এটা খেয়াল রাখতে হবে সোজাভাবে যেন থাকে। তো এখন আমি সেলাইটা করব ঠিক যেখানে যে ফাড়াটা রেখেছি পিছনের পার্টে এইভাবে করে নিয়ে জাস্ট গলার রাউন্ডটা। তো সেলাই করা হয়ে গেছে। তো গলার রাউন্ডটা যেখানে সেলাই করেছি সেখানে আমি এভাবে করে একটু কাটবো। আর এই যে এখানে যে কোণার মতো আছে এখানেও একটু কাটতে হবে। এবার এই পার্টটাকে এই যে এভাবে করে সোজা করে নিব। তো বন্ধুরা, বডির পিছনের পার্টের দুইটা পার্টই আমি সোজা করে নিয়েছি এবং এটাকে একটু আয়রন করে
বাড়তি যে অংশটুকু আছে সেটা ভাঁজ করে নিয়েছি, এই যে এরকম ভাবে। তো এখন আমি এখানে চেন বসাবো। তো চেনের মাপটা নিতে হবে কিভাবে সেটিও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এইভাবে করে থাকবে, বাড়তি যে এতটুকু অংশ আছে এটা কেটে ফেলতে হবে। তো বন্ধুরা এটা কাটতে হবে অন্তত 1 ইঞ্চি আপনারা বাড়তি রেখে তারপর কাটবেন। তো যেখানে আমি কাটা চিহ্নটা দিয়েছি এই হুকটাকে নিচের দিকে রাখতে হবে, রেখে তারপর এই বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। তো আমি চেনটা কেটে নিয়েছি। তো এখন যা করতে হবে, এখানে যে বাড়তি যে অংশটুকু আমি নিয়েছি এটাকে যে ভিতরের দিকে, মানে এটা ওই যে উল্টা ভাবে রাখলে এরকম ভাবে আসবে, এটাকে যে ভিতরের দিকে এভাবে করে রাখতে হবে, রেখে তারপর এটাকে এভাবে করে সোজা করে নিতে হবে, তাহলেই হবে। এই যে এই বরাবর। তা আমি এভাবে করে রেখে তারপর সাইডে সেলাইটা করব। তো এই সেলাইটা করার সময় এখানে কিন্তু একটু ডাবল ভাবে সেলাই করতে হবে। এরপর হুকটাকে আবার উপরের দিকে উঠিয়ে ফেলতে হবে। এরপর এই পাটটাও ঠিক এভাবে করে রাখতে হবে, তবে রাখার আগে খেয়াল রাখতে হবে বডির যে উপরের অংশ, যে যেখানে চেনটা লাগিয়েছি এখানে এই গলার মাপটা ঠিক আছে কিনা এটা দেখে তারপর আপনার বসাতে হবে। মানে নিচের দিকে আপনার যদি হেরফের হয় সমস্যা হবে না, তবে গলার উপরের অংশটা দোনোটা পাট সমান রাখতে হবে। তো এখানে যখন সেলাইটা করব বাড়তি যে চেনটুকু আছে এটাকে ভিতরের দিকে দিয়ে দিব, এই যে এরকম ভাবে দিয়ে এটাকে এভাবে করে আটকে নিব, তাহলেই হবে। তো চেন লাগানো হয়ে গেছে, এবার নিচের কুচিটা বসাবো। তো বন্ধুরা বডির সামনের পাটের যে কুচির অংশটা যেভাবে সেলাই করেছিলাম আমি এই নিচের পাটটা এইভাবে করে সেলাই করে নিয়েছি এবং কুচিটাও সেম একই রকম ভাবে বসাবো, যার কারণে আপনাদেরকে এখন আর দেখাচ্ছি না এটা। তো বন্ধুরা নিচের কুচিটা আমার বসানো হয়ে গেছে, এবার আমি কাঁধের জয়েন্ট দিব। তো কাঁধের জয়েন্টটা দিতে হলে প্রথমে আমি এই যে এখানে যে মানে আশ্রয় কাপড়টা আছে এটাকে একটু মেলে নিব, তাহলে সাইডের জয়েন্টটা বোঝা যাবে না। এটাকে যেভাবে করে রাখবো, তারপর সেলাইটা করব। এই পাটও একই রকম ভাবে সেলাই করব। মাঝের যে জয়েন্টটা আছে এটা যেন সমানভাবে থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এখন এই যে আস্তর কাপড়টা ভিতরের দিকে চলে যাবে, এই যে এরকম ভাবে থাকবে। তো কাঁধের যে জয়েন্টটা এটা আপনার বাইরে বের হয়ে থাকবে না, সুন্দর মতো আপনার ফিনিশিংটা আসবে। তো এখন যা করতে হবে, এই যে এখানে যে জয়েন্টটা দিয়েছি কাঁধের মাপটা সমানভাবে রেখে এখানে মানে একটা সেলাই দিয়ে দিব। দেওয়ার পর বডির পিছনের পাটের গলা কিন্তু আমি সেলাই করিনি, এটাকে এই যে এভাবে করে নিয়ে পিছনের যে গলার রাউন্ডটা আছে সেই অনুযায়ী সেলাই করে ফেলবো। সেলাই করা হয়ে গেছে, এই পাশটাও সেম একই রকম ভাবে সেলাই করব। এই যে এখানে
সেলাই করা হয়ে গেল। খুব সুন্দরভাবে জয়েন্টটা হয়েছে, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন। এবং উল্টা পাশেও আপনার খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসছে। তো সেলাই করা হয়ে গেছে। এবার আমি আর্ম হোলের এই সাইডে পাইপিং বসাবো। তো আমি পাইপিং এর কাপড়টা আগেই কেটে রেখেছিলাম। তো এটাকে এভাবে করে দুটো ভাঁজ করব এবং সাইডে এভাবে করে রেখে তারপর সেলাইটা করব। তো যেখানে সেলাইটা করেছি তার সাইডে কেচির মাথা দিয়ে যেভাবে করে একটু কাটবো। এরপর এই পাইপিং এর এই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে মানে উল্টা পাশে নিয়ে নিব এবং বডির যে সামনের পার্ট আছে একেবারে সাইডে আমি একটা সেলাই করব। এই যে এরকম ভাবে রেখে তো সেলাই করা হয়ে গেছে। এবারে যে পাইপিং এর যে বাড়তি অংশটুকু যে বের হয়ে আছে এটাকে এভাবে করে রেখে উল্টা দিক থেকে সেলাইটা করব। তো এভাবে করে এই পাশেও আমি পাইপিংটা লাগাবো। তো বন্ধুরা দুই পাশে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এবার বডির সাইড সেলাই করব। বডির যে মাপ আছে সে মাপ অনুযায়ী আমি এখানে এখন সেলাইটা করছি। তো এটাকে এভাবে করে রাখবো, খেয়াল রাখতে হবে দুইটা পাশ যেন সমান থাকে। তো এভাবে করে রেখে তারপর আমি সেলাইটা করছি। সেলাইটা ডাবল করে দিয়ে দিব। তো এই পাশটা যেভাবে সেলাই করলাম এই পাশটা একই রকম ভাবে সেলাই করব। তো বডির সাইড জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সোজা করে নিব। এখন নিচের সেলাইটা করব। জাস্ট এটাকে যেভাবে করে করব, চিকন করে সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ড্রেসটি তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি শো বুতাম ব্যবহার করব। আপনারা চাইলে নর্মাল যে বুতামগুলো আছে সেগুলো দিয়েও কাপড় আটকে এখানে শো বুতাম তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এভাবে করে আটকে নিব, এগুলো কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা আমার এই ড্রেসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।